সো এই যে দেখতে পাচ্ছেন এখানে ইনডোরটা বসবে। আজকে আবার নতুন একটা এসি ইনস্টল করব, আর এই ইনস্টলটা আমার ঠিক পছন্দ হয়নি। আর এই দেখতে পাচ্ছেন এটা 3 ইঞ্চির দেয়াল আছে, ওখানে আমাকে বসাতে পারে, দেখতে পারলেন ওখান দিয়ে ফুটোটা বেরাবে। আর আউটডোরটা পরে দেখাচ্ছি আপনাদের কোথায় লাগানো হবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি মেজারমেন্ট নিয়ে ফুটো ফাটা করে এবারে দেখতে পাচ্ছেন ইনডোরটা ঝুলিয়ে দিলাম। ঝুলিয়ে দেওয়ার পরে এবার চলুন বাইরে দেখাচ্ছি। বাইরে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আউটডোরটা কোথায় বসাবে। এই আউটডোরটা যেখানে বসিয়েছেন কাস্টমার, যেহেতু পাইপ লাগবে ওর জন্য উনি বাইরে দেননি। দেখুন আমি মেজারমেন্ট দিয়ে এই ফুটো দিয়েই হলো ওনার হাওয়া বের করে দিতে হবে, বাট আমি বললাম এখান থেকে হাওয়া বেরাবে না, তবু উনি বললো এখানেই বসাও, আমি পরে কেটে নেবো। সেটাও আপনাদের পরে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছেন পাইপ লাইনটা ঠিক এভাবে যাবে আর ওখানে আটকে যাবে। সো চলুন এবার মেশিনটাকে বসিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন এটা একটা রুম, বাট কাস্টমার বললো এই রুমে কেউ থাকবে না, অথবা এই রুমটা খুলে দেবে। জানি না কাস্টমার কী করবেন বা কীভাবে কী ভেবে করলেন। সো সেটা কাস্টমারের ব্যাপার। আমাকে যেখানে বললো আমি লাগিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন পাইপ লাইনটা আমি কমপ্লিট করে দিয়েছি, যতটা পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি। আর এই যে দেখতে পাচ্ছেন মেশিনটা আমি অন করে দিয়েছি। দেওয়ার পর মেশিনটা একদম ফার্স্ট ক্লাস চলছে, কোনো রকম কোনো প্রবলেম নেই মেশিনে। আর এই যে দেখতে পাচ্ছেন পাইপ লাইনটা দেখিয়ে দিচ্ছে। আর এই দেখতে পাচ্ছেন একদম টাইটাই কপার পাইপটা। আর এই যে আপনাদের আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কোথায় কত অবধি কেটে দেবে। দেখুন এত অবধি বলছে কাস্টমার, কেটে কেটে দেবে সামনের দেয়ালটা। চাই না কীভাবে কাটবে বা কী করবে। সো আমি আমার কাজটুকু করে দিলাম, আমার পছন্দ হয়নি। থ্যাংক ইউ ফর